সবর খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধৈর্য এটা আলাদা একটা স্পেশালিটি। সকলের কাছে ধৈর্য থাকে না, সকলেই ধৈর্য ধারণ করতে পারে না। সূরা কাহাফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলদের সামনে বক্তব্য দিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। নবীদের মধ্যে সবথেকে রাগী, মানে রাগ বেশি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মূসা আলাইহিস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। ফিরআউনের এক কর্মচারীকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন উম্মতেরা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যে আমাদের জন্য একটু সুপারিশ করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। আমি বলতে পারবো না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, কারণ আমি ফিরআউনের একজন দাসকে আমি এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। ওই ব্যাপারে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি আজকে কি জবাব দেব আমি বলতে পারবো না। আমি আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আমি আমার চিন্তায় ব্যস্ত। কে বলবেন? বুখারীর বর্ণনা, মুসা বলবেন। কিন্তু আপনাদের পীর সাহেবরা আপনাদের কি শিখাচ্ছে? যে তোমাদের পারের ব্যবস্থা আমি নিছি, গরু আর ছাগল যা দেওয়ার দরকার আমার দরগায় এসে দিয়ে যাও, আর আপনারা দিয়ে যাচ্ছেন। সমস্ত নবীরা নিজেদের চিন্তা ব্যস্ত থাকবে, শুধুমাত্র বাংলাদেশের কিছু তথাকথিত পীরেরাও আপনাদের দায়িত্ব নিছে, কিন্তু নবীরা নিতে পারেনি। নবীরা বলছে কিয়ামতের দিন, আল্লাহ রসুল বলছেন আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে, আর এও জানি না যে আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে কি ব্যবহার করবে। কোরআনের আয়াত, আল্লাহ রসুল বলছেন আমি জানি না। কিন্তু আপনাদের দেশে শুধু বাংলাদেশের পীর, অন্য দেশের পীরেরা এই দায়িত্ব হয়তো নেয় না, বাংলাদেশের পীরেরা নিয়েছে আর কি। আস্তাগফিরুল্লাহিল আযীম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। জিবরিল আমিন একদিন আজরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন যে আমি আসছি আপনার কাছে, কেন? আপনার জান কবজ করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চড় মেরেছে, জিবরাইলের এই চোখ কানা হয়ে থুতনি পর্যন্ত ঝুলে গেছে। কোনো গল্প বলছি না, আমি হাদিস শোনাচ্ছি। আজরাইল তাড়াতাড়ি উঠে আল্লাহর কাছে গেছে, আল্লাহ সারা জীবন লোকের জান আমি কবজ করি, আজকে কার কাছে আমারে পাঠাইছে? এক চড়ে আমার চোখ কানা করে ফেলছে, চোখ ঝুলে থুতনি পর্যন্ত ঝুলে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, আজরাইলকে বললেন, আজরাইল তুমি জানো না মূসা হলেন সবথেকে দামি পয়গম্বরদের মধ্যে একজন এবং খুব রাগী পয়গম্বর, তার সাথে কথা বলতে গেলে আদব দিয়ে কথা বলো। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষুকে যথাস্থানে স্থাপন করলেন, করে বললেন যাও তুমি মূসার কাছে গিয়ে বলবা, মূসা তোমার হাতটা একটা ছাগলের পিঠের উপরে রাখো, একটা মেষের পিঠের উপরে রাখো, এই হাতের তালুর নিচে যতগুলো পশম থাকবে তুমি তাকে বলবা আল্লাহ তাআলা তোমার হায়াত আরো এতদিন বাড়ায় দিয়েছে। আজরাইল এসে বললেন, মূসা আল্লাহ তাআলা এই বলেছেন আপনার হায়াতকে আল্লাহ তাআলা এতদিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা বললেন, এতদিন পরেও কি আমার পৃথিবীর থেকে চলে যেতে হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমি এখনই যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। উনি বনি ইসরাইলদের সামনে একদিন বক্তব্য দিচ্ছিলেন, নসিহত করছিলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন, মূসা সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? বুখারী মুসলিমের হাদিস, সূরা কাহাফের ৬৭ থেকে ৭৯ নম্বর আয়াতে বিস্তারিত তাফসীর এসেছে। সবথেকে জ্ঞানীকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জাতির রাহবার হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই জাতির পয়গম্বর হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সুতরাং সবথেকে জ্ঞানী তো আমারই হওয়ার কথা। সেই হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবথেকে জ্ঞানী আমি। আল্লাহ তাআলার এই কথাটি পছন্দ হলো না, কারণ সে তার জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ করেননি। আল্লাহ তাআলা বললেন, মূসা সবথেকে জ্ঞানী তুমি না, তোমার থেকেও আরো জ্ঞানী আছে। সুবহানাল্লাহ।
আমরা তো আজকে জ্ঞান নিয়ে বড়াই করি, বহুত জ্ঞানী, আমি বড় শিক্ষিত, আমি অমুক, আমি তমুক, আমার থেকে বড় জাননেওয়ালা আর কেউ নেই। এগুলো সাধারণত ইংরাজি পড়ে যারা, এরা বলে না। কোনোদিন ঢাকা ইউনিভার্সিটির একজন ইংলিশ টিচার রাজশাহী ইউনিভার্সিটির একজন ইংলিশ টিচাররে বলেনি যে তোমার থেকে আমি গ্রামার বেশি বুঝি, তোমার থেকে আমি বড় ইংরাজি শিক্ষিত। খুঁজে দেখেন, কোথাও পাবেন না। কিন্তু একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালারে বলে তুই কিচ্ছু বুঝিস না, আরে আমি তোর থেকে বড় মুহাদ্দিস, এই জমানায় আমার থেকে বড় আলেম আর বুঝতে পাবা না তুমি। যত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতেছে যে একজন শয়তান ঘোড়ার পিঠে করে 3টে বস্তা নিয়ে অতিক্রম করছে, ঘোড়ার পিঠে করে, গাধার পিঠে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছে, যে শয়তানকে জিজ্ঞেস করছে তোমার গাধার পিঠে ওই 3টা কি? তা বলছে এই 3টা হলো 3টা বস্তা। তা 3টা বস্তা কি করবা? বলছে আমি 3টা বস্তা 3 জনকে দেব। তো বলছে বস্তার ভিতরে কি আছে? বলছে একটা বস্তার ভিতরে আছে অহংকার, এটা আমি আলেমদেরকে দেব। আরেকটি বস্তার ভিতরে আছে জুলুম, এটা আমি শাসকদেরকে দেব। না, একটা বস্তার ভিতরে আছে হিংসা, এটা আমি আলেমদেরকে দেব। আরেকটা বস্তার ভিতরে আছে অহংকার, এটা আমি ধনীদেরকে দেব। আরেকটি বস্তার ভিতরে আছে জুলুম, এটা আমি শাসকদেরকে দেব। এই 3টা বস্তা আমি 3 জনকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এখন আমি জ্ঞানী প্রতিযোগিতা চলছে যে আমি সব থেকে বড় জাননেওয়ালা, আমার থেকে বড় জাননেওয়ালা দুনিয়ায় কেউ নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি সব থেকে বড় জ্ঞানী, আমার সব থেকে বেশি জ্ঞান। আল্লাহ তাআলার এই কথাটি পছন্দ হলো না। আল্লাহ তাআলা বললেন মুসা তোমার থেকে জ্ঞানী আরো আছে। বললেন কে? বলল মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তার কাছে যেতে চাই, আমি তার কাছ থেকে কিছু শিখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায়ও ভুল ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই জাতির রাহবার হিসাবে যেহেতু আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, সুতরাং সব থেকে বেশি জ্ঞান আমারই থাকার কথা, তা নাহলে আমাকে কেন পাঠাবেন? সেই হিসাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। আল্লাহ তাআলা বললেন তুমি একটি প্যাকেটে করে একটি মৃত মাছ প্যাকেটে করে নিয়ে নাও। কোন কোন বর্ণনা এসেছে মাছ, ভাজা মাছ, মাছকে ভাজি করে একটি প্যাকেটের মধ্যে নাও এবং চলতে থাকো। যেখানে গিয়ে এই মাছ জীবিত হবে সেখানে তুমি সেই লোকটার সন্ধান পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে প্যাকেটের ভিতরে মৃত মাছ নিয়ে রওনা হলেন। চলতে চলতে কয়েকদিন কয়েক রাত পর্যন্ত চললেন। মাজমাউল বাহরাইন, 2 সাগরের সংযোগ স্থল, এমন একটি জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এর মধ্যেই সেই মৃত মাছটি জীবিত হয়ে সাগরের মধ্যে চলে গেছে এবং যেইভাবে গেছে সাগরটা একদম সুড়ঙ্গ হয়ে গেছে পানিতে। ইউশা ইবনে নুন চিন্তা করলেন, খাদেম চিন্তা করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার পরে তাকে সংবাদটা দেবে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর তাকে সংবাদটা দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, আবার রওনা দিলেন। কিন্তু এই কথাটা উনি ভুলেই গেলেন বলতে যে আপনার মাছটা জীবিত হয়ে নদীতে চলে গেছে। আবার দীর্ঘক্ষণ তিনি চললেন। চলতে চলতে বহু রাস্তা পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছেন। এই জায়গা অতিক্রম করার আগ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লাগেনি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খাওয়ার কিছু দাও। তখন ইউশা ইবনে নুন বললেন যে আল্লাহর নবী, আমরা যেখানে ঘুমায় পড়েছিলাম ওখানেই কিন্তু আমাদের মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি তো ওই জায়গাকেই খুঁজছি, তুমি আমাকে কেন স্মরণ করালে না? পিছন দিকে ফিরলেন। ওই পদচিহ্ন দেখতে 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 দেখতে
উনি আবার ওই জায়গায় ফিরে আসলেন। এসে দেখলেন এক ব্যক্তি বসে আছে। ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর ইউশা ইবনে নুন সালাম দেওয়ার পর উনি বললেন, এই অপরিচিত জায়গায়, নির্জন জায়গায় আমি সালামের শব্দ শুনছি কোথার থেকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনার কাছে এসেছি। কেন এসেছো? আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান নেব, এই কারণে এসেছি, কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য। জ্ঞান এটা যে কারো কাছ থেকেই নেওয়া যেতে পারে, যে কারো কাছ থেকেই যদি সে ব্যক্তি জ্ঞানী হয়। আপনি সব কিছু জানবেন কি আরেকজন সব কিছু জানে, এটা ধারণা করাই ঠিক না। ছোট ছোট মানুষের কাছে অনেক বড় বড় কথা থাকতে পারে, একজন সাধারণ মানুষের কাছে অনেক জ্ঞানের কথা থাকতে পারে, একজন কম জাননেওয়ালা ব্যক্তির কাছে অনেক বড় জ্ঞানের কথা থাকতে পারে, যেটা বড় বড় জ্ঞানীর কাছে থাকে না। বিগত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় ডক্টর কামাল একটা কথা বলেছিলেন যে এই দেশে যত ইতিহাস রচনা করেছে সব মূর্খ অল্প জ্ঞানীরাই করেছে, বেশি জ্ঞানীরা কিছু করতে পারেনি। ইতিহাসও তাই বলে। পৃথিবীতে বড় বড় ডিগ্রিধারী, বড় বড় জ্ঞানী লোক কোন সেক্টরে একেবারে মেজর% কোনো কল্যাণ এনে দিতে পারেনি। ব্যবসায়িক ক্ষেত্রেও না, শিক্ষা ক্ষেত্রেও না, রাজনৈতিক ক্ষেত্রেও না, সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও না, কোনো ক্ষেত্রে না। বিশাল বড় বড় ডিগ্রি আছে, কিছুই তাদের দ্বারা হয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, কারণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এলেম দিয়েছিল, উনি জানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু অধৈর্য লোক, ওনার তো মাথা গরম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি পারবো, আপনি আমাকে কিছু নসিহাত করেন, আপনার কাছ থেকে আমি কিছু শিখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আপনি চলেন। চললেন। চলতে চলতে একটা সাগরের নদীর কিনারায় গেলেন। যাওয়ার পর একটা নতুন নৌকা কিস্তি চলে আসলো। সেই কিস্তির যারা নাবিক ছিল, নৌকাওয়ালা যারা ছিল, ওরা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারলেন, সালাম বিনিময় করলেন এবং নৌকায় উঠায় নিলেন। নৌকায় উঠায় নেওয়ার পর বেশ কিছু দূর যাওয়ার পর ভ্রমণ করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল দিয়ে নতুন নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি এটা কি কাজ করলেন? আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন, ওরা আপনাকে বিনা ভাড়ায় আপনাকে নৌকায় উঠালো, আপনাকে এত মানে যত্ন করলো, আপনার সাথে এত ভালো ব্যবহার করলো, আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা আমি না বলেছি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সবর এখতিয়ার করতে পারবে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে হুজুর, আমি আর আপনার কোনো কাজে কথা বলবো না, আপনি চলতে থাকেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে গেলেন। রাস্তা দিয়ে চলছে, চলতে 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 এক গ্রামে গিয়ে দেখলেন কয়েকজন শিশু এক জায়গায় খেলা করছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিশুকে এক থাপ্পড় মেরে মেরে ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করলেন আপনি এটা? এ শিশুরা খেলা করছে, আপনার তো কোনো ক্ষতি করেনি, আপনি কেন একটা বাচ্চাকে মেরে ফেলে দিলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা আমি না তোমারে বলছি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, যদি আর কোনো কথা বলি তাহলে আপনি আমাকে দল থেকে বাদ দিয়ে দিয়েন, আমাকে আপনার সাথে আর গুনানোর দরকার নেই। আবার চললেন।
চলতে 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 বহুদূর গিয়ে একটা গ্রামের মধ্যে গেলেন। ওনাদের খুব ক্ষুধা পেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে বললেন, আমাদের কিছু খেতে দেবে, আমার তো খুব ক্ষুধা লেগেছে। ওরা বললেন, না, আপনাদের কোনো খাওয়ার টাওয়ার দিতে পারবো না, আমাদের কাছে কোনো দেওয়ার মতো কিছু নেই। তার পাশেই একটা প্রাচীর, বিরাট একটা পাঁচিল পড়েছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচিলটারে ধরে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আপনি কি করলেন? আমাদের খিদা লেগেছে, আমরা কিছু খাইতে চাইলাম, ওরা আমাদের একটু উপকার করলো না, অথচ আপনি তাদের এই বিরাট কাজটা করে দিলেন, এটা কি ঠিক করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, আমি না বলছি যে তুমি সবর এখতিয়ার করতে পারবে না? সুতরাং আমাদের সবর এখানেই সমাপ্তি, তোমাকে নিয়ে আমি আর সবর করতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো, আমি যে প্রথম নদী পার হচ্ছিলাম নৌকায় করে, নৌকাটা কেন ছিদ্র করে দিয়েছি জানো? এইখানে একটা বাদশা আছে, অত্যাচারী বাদশা। যদি কোনো নৌকা নতুন দেখে তাহলে সেই নৌকাটাকে সে সিজ করে নিয়ে নেয়, এটা তার স্বভাব। আমাদের দেশে গাড়ি রিকুইজিশনে নেয় না, দেখেন না, নতুন গাড়ি দেখলে পুলিশে নিয়ে 10-15 দিন ওর আব্বার মাল মনে মনে করে চালায় দেয়, আছে না নেই? ব্যাস ওইরকম নৌকা এই কারণে আমি ছিদ্র করে দিয়েছি, যাতে এই নৌকাটা ত্রুটিযুক্ত মনে করে আর কোনোদিন বাদশা এটাকে নিয়ে না নেয়। এ গরিব মানুষের নৌকা যদি নিয়ে নেয়, এ খাবে কীভাবে? এই কারণে আমি নৌকাটাকে ছিদ্র করে দিচ্ছি। তাহলে ওই বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন কেন? তা বলছে, বাচ্চাটাকে মেরে ফেলেছি এ কারণে যে ওর বাবা মা খুব ভালো মানুষ ছিল, ওর বাবা মা জান্নাতি, কিন্তু এই বাচ্চাটা জাহান্নামী। এ দুনিয়ায় বেঁচে থাকলে এত খারাপ কাজ করত, যার কারণে পিতামাতা জাহান্নামী হতো এবং দুনিয়ার ভিতরে সন্ত্রাস সহ দুনিয়ার আকাম কুকাম করতো। এই কারণে বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি। তাহলে ভাঙা পাঁচিলটা ওরা আমাদের একটু খেতে দিল না, আপনি শোয়ানো পাঁচিলটা সোজা করে দিলেন কেন? তা বলছে, শোয়ানো পাঁচিলটা সোজা করে দিছি এই কারণে, গ্রামের মানুষ হয়তো আমাকে কিছু খেতে দেয়নি, কিন্তু ওই পাঁচিলের নিচে কিছু এতিম বাচ্চার কিছু অর্থ সম্পদ লুকায়িত ছিল। এই পাঁচিলটা তারা কখনোই সোজা করে ওখান থেকে এই সম্পদটা বের করতে পারত না। এতিম সন্তানদের সম্পদকে সংরক্ষণ করার জন্যই এই কাজটি আমি করেছি। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, মুসা, তোমার মধ্যে আর আমার মধ্যে এটাই হলো পার্থক্য, সবর। প্রত্যেকটি কাজে সবর এখতিয়ার করা।